ও, এসে গেছো? হে গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আজকে একটু অন্যরকম ভিডিও করছি, কথাগুলো তোমরা বলে দিও। আজকে আমি মুখ বন্ধ রাখছি। চলো, এই হচ্ছে আমার শাড়ি লুক। এটা তোমরা বহুবার দেখেছো। আর এটার সাথে আমি কি কি করছি, কি কি পরছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। সো সাথে থাকো, পাশে থাকো। সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই বলবে। এই শাড়িটা তোমরা বহুবার দেখেছো, কিন্তু এটার সাথে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন পড়েছে কি মনে পড়ছে না। আর সাথে এরকম একটা ব্যাগ। এটা নিয়ে নিলে কিন্তু আহ, এটা নিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে, একটা স্টাইলিশ লুক আসে। সরি। অ্যান্ড দেখো, আজকে আমি কিন্তু পুরো একদম স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে পরেছি। তো কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবে। আর তার সাথে এই কম্বিনেশনটা কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। যে এটার সাথে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, অ্যাকচুয়ালি কী হয়, হোয়াইটের সাথে সবসময় ব্ল্যাকটা কালার ব্রেক করে। সো আমরা যদি হোয়াইটের সাথে ব্ল্যাক একটু স্টাইল করে পরতে পারি তাহলে কিন্তু বেশ লাগে। আরেকটা কথা তোমাদের বলে দিই, যে যে কোনো লুক ক্রিয়েট করতে গেলে সবার আগে কিন্তু নিজের চোখই বলে দেয় যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ। আর কারো সাজ দেখে সমালোচনা করার আগে বোঝা উচিত আমি যা সাজছি সেটা কি ঠিক। আর সাজটা আমি সবসময় বলি যে স্টাইলটা হচ্ছে নিজস্ব। তো সেটাই করা উচিত স্টাইলের ক্ষেত্রে, যেটাই আমি কমফোর্টেবল এবং কনফিডেন্টলি ক্যারি করতে পারি। এই তিনটে সি মনে থাকলেই কিন্তু স্টাইল একদম পুরো জমে যায়। সো দেখো, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আমি শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবে। আর এখানে কিন্তু আমি এই পাল্লুটা বা আঁচলটা একটু আনইভেন রেখেছি, কারণ আনইভেন লুকেই বেশি ভালো লাগে। যেহেতু এই লুকটা হচ্ছে একটু কেয়ারলেস লুক, এই লুকে কিন্তু একটু আনইভেন আঁচলই ভালো লাগে। একটু দূর থেকে দেখিয়ে দিই তোমাদের কিরম লাগছে। এই হচ্ছে আমার এই হচ্ছে আমার লুক, ফাইনাল লুক। দেখে নাও কিরম লাগছে। এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই বলো। আর হ্যাঁ, এগুলো সব কলকাতার, কোনো দিল্লির নয়, বাইরের নয়। মানে দিল্লির নয় বলতে আমি বলে বোঝাতে চাইছি যে সমস্ত ড্রেসই আমার কলকাতার। একজন আমাকে ইনস্টাগ্রামে আমার পেজে বা এখানে বারবার প্রশ্ন করে যে আপনার শাড়ি বা আপনার ড্রেসগুলো আপনি কোথা থেকে কেনেন। আমি সাধারণ দোকান থেকে কিনি এবং সবই কলকাতার। তো আমার কোনো জামা কাপড়ই বাইরে থেকে আসে না। আমার পছন্দের শহর কলকাতা থেকেই আমি সব কিছু পাই, সব কিছু কিনি। সো শহরটা যেমন আমার পছন্দের, আমার জিনিসগুলো আমার খুব পছন্দের দোকান থেকেই কেনা। তো যাই হোক, এই কম্বিনেশনে কিরম লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই বলবে। এই কম্বিনেশনে কিরম লাগছে। একটা জিনিস কি জানো তো, যে কোনো জিনিস যদি তুমি কনফিডেন্টলি সবার সামনে করতে পারো সেটা অনেক বেশি ভালো, লুকিয়ে চুরিয়ে করার থেকে। সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা সরি, ব্যাগটা উল্টো নিয়েছিলাম। সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রে, কোনো জিনিস যদি সবার সামনে করা যায় সেটা কিন্তু অনেক বেশি কি বলবো, গ্রহণযোগ্য হয়, তাই নয় কি? আমি লুকিয়ে লুকিয়ে কোনো সম্পর্ক রাখছি, আমি লুকিয়ে লুকিয়ে ধরো আমার মেয়ে কোথায় পড়তে গেছে সেটা লুকোনো, কেউ জানে না, কিন্তু সবাই ভাবছে আমার মেয়ে বিশাল বড় ডাক্তারি পড়তে গেছে, বা মেয়ের বিয়ে দিচ্ছি লুকিয়ে লুকিয়ে, সেটা না করে যদি খোলাখুলি সব কিছু করা যায় সেটার এমনিই গ্ল্যামার বাড়ে। সো কে কি বললো সেটা প্লিজ গায়ে মেখো না, নিজেদের মতো নিজেরা থাকো এবং নিজেদের মতো নিজেরা সাজো।
তো কেমন লাগছে আজকে আমার লুকটা অবশ্যই জানাবে, এবং তোমরাও ট্রাই করবে বাড়িতে অবশ্যই। আর ব্ল্যাকের সাথে সবসময় হোয়াইট কম্বিনেশনটাই খুব ভালো লাগে, অন্য কম্বিনেশনও অবশ্যই যায়, বাট হোয়াইটটা একটু বেশি ভালো লাগে, এটা আমার মনে হয়। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য